আমরা 1 বছর আগেও লেটার করেছি, কেন আপনারা জানেন ভালো মতন প্রায় 40-50 বছর ঊর্ধ্বে মানুষ বসবাস করছে এবং তারা কিন্তু আমাদের ভোটার। এবং আমরা চাইছি, আর্জিও করেছি যে যেভাবে ওনারা প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে লিজ দিয়ে দিচ্ছে, তাহলে কাঁচাপাড়া পৌরসভাকে যদি দেয়, কেন কাঁচাপাড়া পৌরসভার 70% এরিয়া রেলের আন্ডারে। এবার সেই জায়গায় যদি আমরা সেই ল্যান্ডটা যদি এই যারা বসবাস করছেন তাদের জন্য দিয়ে দেয়, তাহলে অনেক জমি তাদেরও অনেক ফ্রি হয়ে যাবে, সেখানে তারা ডেভেলপমেন্ট করতে পারবে আর অনেক কিছু কাজ করতে পারবে। এবং এই এলাকা অঞ্চলে যারা মানুষ বসবাস করছে তারাও কিন্তু একটা পূর্ণ বাসস্থান পাবে এবং কমিউনিটিভাবে থাকতে পারবে, ডেভেলপমেন্ট হবে। এবং আপনারা ভালো মতোই জানেন ডেঙ্গু নিয়ে যেভাবে আমরা প্রত্যেক বছর পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিয়ে ডেঙ্গু, আমাদের যারা স্টাফরা যারা ডেঙ্গু সার্ভে করছে, খাচ্ছে, এবং মেডিকেল টিমগুলো যাচ্ছে, খাচ্ছে, সব কিছু কাজ করছে, তাদের কী হবে, রেলের যেভাবে আমাদেরকে নোটিশ দেওয়া যে আমরা কোনো রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবো না, প্রপার নিকাশি ব্যবস্থা না থাকলে তো ডেঙ্গু জন্ম নেবে, আমরা জানেন ভালো হবে। তো সেই জায়গায় আমরা যতটা পারি আমরা প্রয়াস করছি এবং কাজ করছি। তো এই জায়গাটা আমরা ফ্রি পেয়ে গেলে পরে কী হবে, একটু ভালো জায়গা হবে এবং মানুষও ভালো মতো থাকতে পারবে। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তো এটা আমাদের চিন্তাধারা এসেছে, যদি এটা যদি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় তাহলে আমরা ওদেরকে একটা পূর্ণ বাসস্থান করতে পারবো এবং রয়্যালটি বোধ রেল এবং পৌরসভাও পাবে এবং মানুষ ভালো মতো থাকতে পারবে। ব্রিটিশ আমলের পর থেকে তো তারা সেইভাবেই আছে, কিন্তু পৌরসভা সব কিছু চালাচ্ছে। কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছে, মনে হয় দেবে রেল? এবং একটা দিকে গ্রাউন্ড আছে, দিতেও পারে, কেন আমরা তো সরকারিভাবেই চাইছি, কেন তারা তো যখন প্রাইভেট অর্গানাইজেশনকে দিচ্ছে তো গভর্নমেন্ট অর্গানাইজেশনকে তো না দেওয়ার কোনো ব্যাপার নাই। এবং এটা তো মানুষের জন্য চাওয়া হচ্ছে এবং তারা তো রয়্যালটি মানে লিজ অ্যামাউন্ট তো তারা পাচ্ছে, তারা যারা অর্গানাইজেশনকে দিচ্ছে। এখানে আমাদেরকে যদি হ্যান্ড ওভার করছে লিজ অ্যামাউন্টটা তো ওনারাও পাবে। দাদা, পুরমন্ত্রীকে চিঠি করা হয়েছে, সে বিষয়ে রেল আধিকারিকদের সাথে এবং রেলমন্ত্রীর সাথেও কথা বলা হবে। সে বিষয়ে কি কোনো রকম সদুত্তর এসছে? অবভিয়াসলি আমরা সব লেটারগুলো পাঠিয়েছি, আমরা আমাদের এমআইসিকে পাঠিয়েছি। এমআইসি ফিডব্যাক নেওয়ার পরে অবভিয়াসলি ওখান থেকে একটা মুভমেন্ট হবে এবং আমরা আগের লেটারও সেম ম্যাডামকেও আমরা ফরওয়ার্ড করেছিলাম। তো এই জায়গাটা আমরা আশাবাদী যে একটা নিশ্চিত কিছু হবে এবং মানুষের জন্য কিছু কাজ করতে হবে। খবর সম্প্রচার পরই সাধারণ মানুষের ভালোবাসা এবং সাধারণ মানুষ কমেন্টের মাধ্যমে উত্তর দিচ্ছে যে এই প্রথম কোনো চেয়ারম্যান এভাবে ভাবলো আমাদের নিয়ে। সে বিষয় নিয়ে কি বলবেন? আমরা ভেরি লাকি যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি আমাদের বাংলায়, এবং 24 ঘন্টা মানুষ এখানে ভাবনা চিন্তা করে, মানুষের কাজ করে। তো স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবং আমাদের বিধায়ক মাননীয় শুভজিৎ অধিকারী এবং আমাদের যিনি এমপি সাহেব রয়েছেন পার্থ